পাখিটা কোন পাখি? ভালো পাখি নাকি দুষ্টু পাখি? দুষ্টু পাখি। তা সেই দুষ্টু পাখিটার নামটা জানো কি? বলবো না। তুমি আমার নামে ভোলাদার কাছে কেন নালিশ করেছিলে? আমি ভোলার কাছে তোমার নামে কি নালিশ করেছি? একটু আগে তুমি ভোলাদাকে বলনি যে আমি দিনরাত কথা বলি, একদম চুপ করে থাকি না। ভোলাদা, ভোলাদা, ও ভোলাদা। তুমি কখন উঠলে? তার আগে বলো, তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে কেন? জানো বাবা, সেদিন আমি ভোলাদাকে শুধু জিজ্ঞেস করেছিল আকাশ থেকে বৃষ্টি পড়ে কি করে। তা ভোলা তার কি উত্তর দিল? ভোলাদা বলল যে বোট থেকে একটা হাতি আকাশ উড়ে যায়, তারপরে তার সুর দিয়ে জল ফেলে। বাবা, এত মোটা আর ভারী হাতি কি কখনো আকাশে উঠতে পারে? না, পারে না। এইসব মিথ্যা কথা বলেছিলাম ভোলাদা। দিদিমণি, আমার ভুল হয়ে গেছে। ভোলা, ওর দুধ খাবার সময় হয়ে গেছে। ওকে দুধ খাইয়ে পার্কে গিয়ে ঘুরিয়ে নিয়ে আয়। যাচ্ছি দাদা। কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, এই যে এইদিকে এসো। উমা, উমা, কাবুলিওয়ালা যে এদিকেই আসছে গো বাবা। আমি যাই, মায়ের কাছে যাই। বাবু, এবার কি হবে? কাবুলি বল এদিকেই আসছে, এরপর তো ঘরের ভিতর ঢুকে পড়বে। তা থেকে ওই কাবুলিওয়ালাটার দোষ। মিনিট টোকে ডেকে কোথায় চলে গেল? আছে, আখরোট আছে, পিস্তা আছে বাবুজি। কাবুলিওয়ালাটা মনে হয় দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওকে নিয়ে গিয়ে নিয়ে আয়। যাচ্ছি দাদা। এসো, এসো। সালাম জনাব। সেলাম। বসো, বসো। আসলে আমার মেয়ে তোমাকে ডেকে ঠিক করে। তা তুমি যখন এসেই গেছো, তোমাকে তো খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না। কি আছে তোমার কাছে? আমার কাছে আখরোট আছে, পিস্তা আছে, কাজু भी আছে, কিশমিশ আছে, আখরোট আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি আমাকে যা হোক একটা কিছু দিলেই হবে। बाबूजी, ये 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 हमा ये हमार मुलुकेर खजूर আছে। এই খেজুরের বাক্সর দাম কত? इस खजूर हमें खोकी को खाती দিচ্ছে। खोকির কাছে কি দাম নেওয়া যায়? সে কি? এইভাবে দাম না নিয়ে ব্যবসা করলে তো তোমার ব্যবসা লাঠে উঠে পড়বে। नहीं बाबूजी, थोड़ा सा खजूर दिले हमार व्यवसाय कुछ ক্ষতি হবে না। তোমার নাম কি? हमार नाम अब्दुल रहमत। তার হোক, তোমার ব্যবসায় কোনো ক্ষতি হোক তা আমি চাই না। এই টাকাটা তুমি রাখো। नहीं बाबूजी, नहीं नहीं बाबूजी, नहीं। ठीक है बाबूजी, रुपया हमें দিচ্ছে, लेकिन একটা छोटा सा मेहरबानी चाहिए। তা বেশ, বলো। एक दफे फकीर साथे देखा ना करे कैसे जाबे? एक बार के लिए बाबूजी। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি বসো, আমি ওকে ডেকে পাঠাচ্ছি। ভোলা, ভোলা। হ্যাঁ, দিনকে ওখানে নিয়ে আই তো। দুধ বাবা, যাবে নিয়ে আয়। মিনি দিদি বলে যদি কিছু ভালো মন্দ ঘটে যায় তখন আমাকে দোষ দিও। এই ফেলে নিব। बाबूजी, हमार मालूम लक्ष्य की अपनार कोठीरू आदमी हमाके पसंद করছে না। আজ আমি আসি বাবুজি।
দাঁড়াও দাঁড়াও রহমত, আসলে আমার বাড়ির কেউই তো তোমাকে চেনে না, তাই বুঝতেই পারছো একটু অসুবিধা তো হবে। তুমি বসো, আমি ওকে গিয়ে নিয়ে আসছি। এই যে দাদা বাবু। আসো আসো খোকি আসো, মার কাছে এসো। এই দেখো আমি তোমাকে নিয়ে কি নিয়ে আসলাম। এই ফ্রুট আছে, পিস্তা আছে, এগুলো তুমি নাও খোকি। খোকি খোকি মিনি রহমত, তুমি দেখে বুঝতেই পারছো যে আমার মেয়ে তোমাকে দেখে ভয় পেয়েছে। আজ তুমি বরং এসো, কেমন? ঠিক আছে বাবুজি, আজ আমি যাচ্ছি। আমি আল্লাহর কাছে দোয়া মাংছে খোকি যেন ভালো থাকে। আচ্ছা, তোমার কি কোনোদিনও কোনো কাণ্ড করে হবে না? একটা জানা নেই, শোনা নেই, যেকোনো কথা তুমি বলতে পারে নি, খোঁজখবর ঠিক করে দেবে। মেয়ে তো আমাদের, খালি যদি তার কোনো ভালো মন্দ ছুঁয়ে যায়, তার কে নেবে? বুঝতে পারছি বিমলা, বুঝতে পারছি তোমার রাগের কারণ আমি বুঝতে পারছি, কিন্তু আমি তোমায় বলে রাখছি ওই কাবলিওয়ালা লোকটা কিন্তু খারাপ। হয়তো আমাদের মেয়েকে ওর ভালো লেগেছে, তাই দেখো না তোমার মেয়ের জন্য এক বাক্স খেজুর দিয়ে গেল। কিছুতেই আমার থেকে দাম নিচ্ছিল না, শেষমেশ কিছু টাকা হাতে তুললাম। ওসব হচ্ছে লোক দেখানো শোভা। আজ এটা কাল সেটা, তারপর একদিন দেখবে আমাদের মেয়েটাকে নিয়েই পালিয়ে গেছে। কিন্তু আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়েছে, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, এটা আমি বলে রাখলাম। বিমলা বিমলা খোকি, তুমি গানা গাইতে পারো? হ্যাঁ, আমি গান গাইতে পারি। তাহলে তুমি আমাকে একটু গান শোনাতে পারবে? কেন পারবো না? তুমি শুনবে? हाँ हाँ, তুমি শোনালে আমি জরুর শুনবে। দাঁড়াও, আমি তোমাকে একটা গান শোনাচ্ছি। মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায়। মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায়। বিহু হলো চঞ্চল বাই, বিহু হলো চঞ্চল বাই। খুঁজুর বিধির ধারে সাহারা মোর পারে, বাজারে ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে। বাজারে ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে। উড়িয়ে ওড়নালো হাওয়ায় পরিণতিনি নেচে যায়। উড়িয়ে ওড়নালো হাওয়ায় পরিণতিনি নেচে যায়। দুল দুল দূরে শুধু, দুল দুল দূরে শুধু ও সুরমা পরা আখি হানে আসমানে। জ্যোৎস্নায় আসে নীল আকাশে তার টানে। ঢেউ তুলে নীল লরিয়ায় দিল গরদি নেচে যায়। ঢেউ তুলে নীল লরিয়ায় দিল গরদি নেচে যায়। দূর দূর দূরে শুধু, দূর দূর দূরে শুধু ও। বহুত বড়িয়া, বহুত বড়িয়া, বহুত বড়িয়া। তুমি গানের সংখ্যাটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার গানের সব কথা ঠিক বুঝতে পারি। তুমি আমাকে মিথ্যা কথা বলছো। ভোলাদা ঠিক কথাই বলেছে, তোমার মাথায় একদম কোনো বুদ্ধি নেই। জানো সেদিন ভোলাদা কি বলেছিল? কি বলেছিল?
ভোলাদা বলেছিল যে তোমার ওই মস্ত বড় ঝোলার মধ্যে আমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের তুমি নাকি তোমার দেশে নিয়ে যাবে। তুমি হচ্ছে ছেলে ধরা। नहीं नहीं सब बात ठीक नहीं। সবাই বলে তোমার মন্দ ভালো না। ভোলাদা বলে তুমি দুষ্টু লোক। আমার মা বলে তুমি খারাপ। তোমার সঙ্গে কথা বলতে মানা করে। और तुम्हार पिताजी? বাবা তোমাকে খুব ভালোবাসে। खोकी ई पैसाटा तुम्हें रखे दाओ। এটা তো তোমার পয়সা, আমি নেব কেন? खोकी ई पैसाटा हमें নিতে পারবো না। কেন নিতে পারবে না? खोकी তুমি এখন বহু ছোট আছো, এখন তুমি समझ नहीं পাবে। নাও নাও। তুমি এখন কোথায় যাবে? বাড়ি? हाँ हाँ बाड़ी तो जाबे। তোমার বাড়ি কোথায়? हमार बाड़ी बहुत बहुत दूर। তুমি যখন বড় হবে, যখন তুমি শ্বশুর বাড়ি যাবে, তখন আমি তোমাকে আমার মুলুকে নিয়ে যাবে। তুমি যাবে তোমার স্বামীর সাথে, তখন তোমার মা भी कुछ বলতে পারবে না और তোমার ভোলাদা भी कुछ বলতে পারবে না। কি মজা কি মজা! তুমি আমায় তোমার মুলুকে ঠিক নিয়ে যাবে তো? हाँ हाँ जरूर নিয়ে যাবে। তুমি আমার শ্বশুর বাড়ি যাবে? हाँ हाँ जरूर যাবে। ঠিক আছে খুব, আজ আমি যাচ্ছি। তুমি আচ্ছা রহো, ভালো রহো। হিং চাই হিং, হিলবে। এই টাকাটা আমি তো তোমাদের অনেক আগেই সাবধান করছি, ওই কাবুলি করা টাকা ঘরের ভিতর ঢুকতে দিও না। এবার হলো তো? মিনি, আমাকে সত্যি করে বল, এই টাকাটা তুই কোত্থেকে পেয়েছিস? এই টাকাটা আমায় কাবুলিয়ারা দিয়েছে। দেখেন বৌদিদিমণি, দেখেন আজকে ওই কাবুলিওয়ালাটা মিনি দিদিমণিকে দিয়েছে টাকা, এরপরে সব হয়ে যায় ফাঁকা। কেন? তোকে ওই টাকাটা কেন দিতে গেল? আমি কি ওর কাছ থেকে টাকা চাইছি? ওই তো আমার হাতে জোর করে ধরিয়ে দিল। টাকাটা দিয়ে দিল বল, নিশ্চয়ই তোর কাছ থেকে চেয়েছিস। আমি ওর কাছ থেকে টাকা চাইবো কেন? সেটাই তো আমি তোকে জিজ্ঞাসা করছি। আর ভোলা, তোকেও কতবার বলেছি মিনিকে একটু চোখে চোখে রাখ। দিনকাল মোটেও ভালো নয়, দেশটা চোর ডাকাতের দেশটা ছেড়ে গেছে। কি হলো? বাড়িতে এত চিৎকার চেঁচামেচি কেন? বাড়ির বাইরে থেকে শুনলাম চোর ডাকাতের কথা, কিছু চুরি ডাকাতি হয়েছে নাকি? না, এখনো কিছু হয়নি, তবে হতেও আর বেশি দেরি নেই। ও তাই বলো। তা ভোলা, কিছু ঘটেছে নাকি? বাকি আছে দাদা বাবু। হ্যাঁ রে দিদিমা, এত চিৎকার চেঁচামেচি কেন? এই তুই কি কিছু জানিস? ও কি বলবে তোমার? ওই তো সব অশ্বের গোড়া। ও তাই? কি করেছিস মা? ও কি করেছে সেটা আমি বলছি। যে কাবুলিওয়ালা লোকটা তোমার বাড়ির মধ্যে ঢুকে আসার সাহস পেয়েছে, তার এত বড় আস্পর্ধা, আজকে মিনির হাতে একটা গোটা টাকা দিয়ে গেল। তাছাড়া প্রায় দেখি মিনি স্কুলের ব্যাগের মধ্যে নয় কিসমিস নয় কাজু নয় আখরোট। কেন? বিমলা, আমি তোমাকে বলে রাখি, ওকে কিশমিশ, আখরোট, কাজু বাদাম দিলেও ওর কোনো খারাপ উদ্দেশ্য নেই। ওর যদি কিছু খারাপ করার ইচ্ছা থাকতো তাহলে সেটা করে দিতে পারতো। যাচ্ছে কথা, এবার মিনির হাতে যে টাকাটা কিভাবে এসলো তার রহস্যটা আমি পরিষ্কার করে দিই। কাল দুপুরে বাড়ি ফিরে দেখি রহমত ভালোবেসেই কিছু আখরোট মিনির হাতে তুলে দিচ্ছে। ভাবতাম লোকটা আমাদের দেশে ব্যবসা করতে এসছে, তাই মানবিকতার নীতিবোধ থেকে আমি ওর হাতে কিছু টাকা তুলে দিলাম। বিমলা, আমি জানি না লোক চিন্তা আমার কথা ভুল হচ্ছে, তবে সবাই তার উত্তর দেবে। চলো মিনিমা।
बाबूजी, हमार मुलुकटा चारदिके सिर्फ सूखा और सूखा, सिर्फ मरुभूमि। एक बंगाली बाबू का गान सुनाया था। আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। बाबूजी, बाबूजी, बहुत मीठा है अपना मुलुकेर এই গানা। এত মিঠা গো গানা। তাহলে তোমার যদি আমাদের দেশে এতই ভালো লাগে, তাহলে পাকাপাকি ভাবে নিজের পরিবার নিয়ে এখানে চলে এসো না। नहीं बाबूजी नहीं, हमें अपना मुलुक ছেড়ে থাকতে পারবে না। ঠিকই বলেছ, নিজের জন্মভূমি ছেড়ে থাকতে। তা যাই হোক, তুমি মুলুক কবে ফিরছো? दुर्गा माई की पूजा का बाद हम अपना मुलुक वापस जाबो। जाने के पहले मिनी बेटी को देखने के लिए हमें जरूर आसबो। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যাওয়ার আগে মিনির সঙ্গে দেখা করেছো। आपकी मेहरबानी। आज हमें आसी बाबूजी। हेल चाय हेल बा। দাদা বাবু, ওরা তো সব এদিকেই আসছে। ওরা সবাই মানে কারা সবাই? পুলিশ, সাথে আরো অনেক লোক। পুলিশ আমার বাড়িতে। দরজা খুলুন, থানা থেকে আসছি। জানালা দরজাটা খুলে দিয়ে যাচ্ছি না বাবু। আপনারা স্যার ভেতরে এসুন। তা কি ব্যাপার ইন্সপেক্টর, আপনারা আমার বাড়িতে? এক্সকিউজ মি, আপনি কি কাবুলের লোকটাকে চেনেন? হ্যাঁ, খুব ভালো করেই চিনি। কি করে চেনেন? ওই লোকটা প্রায় আমার বাড়িতে আসতো। কি কারণে? আমার মেয়ের সঙ্গে দেখা করতে। এই লোকটা বারবার বলছিল মিনি বেটির কাছে যাবো। তা মিনিকে? মিনি আমার মেয়ে। বয়স কত? এই সবে 5 উঠলো। আশ্চর্য, এই বয়সের বাচ্চারা সব কাবুলিওয়ালাদের দেখে ভয় পালায়। তা মিনির সাথে এই লোকটার আলাপ কত দিন? বেশি দিনের নয়। দেখুন, দিন রাত কিডন্যাপিংয়ের ঘটনা ঘটছে। এই লোকটা যদি আপনার 5 বছরের মেয়েকে তুলে নিয়ে যেত, তখন তো আপনারাই বলে বেড়াতেন অপদার্থ পুলিশ, কোনো কাজের নয়। আরো কত তোমাদের এই অবস্থা হলো কিভাবে? সারা জামা কাপড়ে রক্ত। রহমত খুন করতে গেছিল। এনিওয়ে, তা এই লোকটার সাথে আপনার কথা হচ্ছে না, তা তো বললেন না। ও
ওর নাম আব্দুল রহমান, বাড়ি কাবুলে। এখানে হিং, আখরোট, কাজু বাদাম, পিস্তা বাদাম, মেওয়া, কিশমিশ এইসব বিক্রি করে। ব্যাস টুকুই পরিচয়। তা কি হয়েছিল যদি একটু বলেন? সম্ভবত টাকা পয়সার পাওনা মারতে দিয়ে দুজনের মধ্যে কিছু ঝামেলা চলছিল। তাতে এই রহমত ওই লোকটার পেটে ছোড়া ঢুকিয়ে দিয়েছে। সে কি রহমত, কি হয়েছিল? এমনিতে বলবে না, ডান্ডা খাবে, তারপর পাপ পাপ করে পেটে সব কটা উগড়ে দেবে। तो काव्य को जो बोल रहा साहब, आपने आपको सब बोल दे। हमें घटना था, आपने आंखों में देखा है साहब। তুমি কি দেখেছো? वही काव्य था जिसको चाकू मारा, उसका नाम है हरी। हरी बाबू हमारे पासे बाड़ी থাকে। বাবুল ভালো আদমি আছে। তা হলো গিয়ে, আরে বাতলা, তুই তো পুরো ঘটনাতে জানিস, এদের সব কিছু বল না ভাই। এই কাবুলিওয়ালা একদিন ভোরবেলায় এসে হরিবাবু দরজা করা মেরেছে। তারপর হরিবাবু ওই কাবুলিটাকে দেখে বাপ মা 14 পুরুষ তুলে হেলেচ্ছ বলে এসা গালিগালা ছিল যে, তখন ওই কাবুলিটা ওই ঝোলাটাকে একটা ন্যাপলা বার করে রঘুলাটাকে ধরে বলল, হে বাবু আমার টাকা তুমি দিবে কিনা বলো। তা হারিও বললো, একটা টাকাও দিয়ে পাবি না। बाबूजी, ओ हरी बाबू हमार पिताजी और माताजी को गाली देने से दिमाग ठंडा रखते पारे नहीं। चुप कर, টাকা পাসনি বলে হরি বাবুর পেটে ছোড়া ঢুকিয়ে দিবি? হরি বাবু যদি না বেঁচেছে তাহলে তোমার আর কোনোদিনও কাবুলে ফেরা হবে না। বলছে কি है? এখানে आ चलो। चल ए मोहन से हमको गाली मत दे। चुप बाबा, चोकलाल करो बाजे है वासी, हमको गाली मत दे। सुअर তোর মতো লোকদেরকে গালি দেবো নাকি? গলা ধরে চুমু খাবে? সুअर পুলিশের ডান্ডা বলে সব রঙি ছাড়াবে। চল চলো চলো কাবুলিয়ানা। खोकी, हमें तुम्हारे एक बार देखबो बोले এসেছি। খবরদার মিনি। তুমি এখন কোথায় যাবে? শ্বশুর বাড়ি? हाँ खोकी, पुलिस को साथ এখন আমি শ্বশুর বাড়ি যাচ্ছে। আজ তোমার সাথে কথা বলা গেল না, চল চল দিন তোমার সঙ্গে দেখা হবে। চলো একে। হ্যাঁ চলো 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 চল। কিছু মনে করবে না, আমার ছেলে বলছে না অজানা লোককে এরকম করে বাড়িতে ঢুকতে দেবেন না। আমার ফোন ধন্যবাদ আপনাকে, নমস্কার। আমাদের কত বড় সর্বনাশটা হয়ে যেতে পারতো সেটা তুমি বুঝতে পারছো? বিমলা, তোমরা নিশ্চিন্তে থাকো। রহমত যা ঘটনা ঘটিয়েছে তাতে ওর বেশ কয়েক বছর জেল অবধারিত হবে। রহমতের জেল যাত্রার কারণে তোমার মেয়েরা কোনো ফারা নেই।
দেখতে 12টা বছর কেটে গেল। সাংঘাতিক আঘাত করার কারণে রহমতের যাবজ্জীবন কারাদণ্ড হল। রহমতের কথা প্রায় ভুলেই গেছিলাম। আজ হঠাৎ রহমতের কথা মনে পড়ল। আমার মেয়ে এখন যুবতী কন্যা। ভালো হয়েছে তো? আমার সঙ্গে লোকটা নিজের নাম কিছু বলেছে? আমাকে শুধু বললো বাবুর সাথে একবার দেখা করে চলে যাবে। কাকা বাবু চল দেখে গিয়া যাচ্ছি চল বাতলা। চিন্তা করে ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি না। এসো এসো ভিতরে এসো। তা আপনি কার সঙ্গে দেখা করতে চাইছে? আমাকে আপনি চিনতে পারছেন না বাবুজি? আমি তা তোমার এই কি চেহারা হয়েছে রহমত? তোমার সেই উজ্জ্বল উন্নত সুপুরুষ মানুষটাকে তুমি কোথায় ফেলে এলে? সব আমার নসিব বাবুজি। তা বলো, কেমন আছো? বিমলা, তুমি এখন ভেতরে যাও, অনেক কাজ আছে ভেতরে। বাতলা, তুইও যা। তা বসো বসো। তা বলো, এতদিন কোথায় ছিলে? জেলে ছিলাম বাবুজি। ও হরি বাবু मोरेनी बाबूजी, लेकिन हमार 12 बरस जिंदगी से चलिए गए। झूठ मूठ हमारा जेल खटालो। সবই ভাগ্য, সবই ভাগ্য রহমত, সবই ভাগ্য। তা আজ আমার বাড়িতে একটা শুভ কাজ আছে। আজ আমি তোমার সঙ্গে বেশি কথা বলতে পারবো না, তুমি বরং আরেকদিন এসো। ठीक है बाबूजी, मैं चलिए যাচ্ছি। बाबूजी, एक बार খুকির সাথে দেখা হবে না? রহমত, আজ তো খুকি কারুর সঙ্গে দেখা করবে না। কেন বাবুজি? আচ্ছা রহমত, তুমি বলো, আজ এখনো কৃষ্ণমার সেই ছোট্ট খুকি এখনো ছোট্ট আছে? हाँ हाँ,
খোকি তো এখন বড় হয়ে গেছে, এখন তো খোকি भी আমাকে চিনতে পারবে না, और আমি भी খোকিকে চিনতে পারবে না। এখন আমি আর খোকি দুজনেই আজনবী আছে। তা রহমত, আজ তোমার সেই ছোট্ট খোকির শাদি আছে।